আমাদের খাওয়া হয়ে গেছে এখন। অভিজিৎ আবার একটা লস্যি নিয়েছে, এমনিতে হয় না, পচা লস্যি নিয়েছে। এন্ড এই ভেতরেই আমাদের রিসর্টটা, এই ডেড এন্ড লেখা রয়েছে। বাবা কি রাস্তা, পিন দিয়ে আমাদের গেট খুলতে হবে। এই এখানে পিন দেওয়ার জায়গা গেল। এবার আমরা ভেতরে যেতে হবে আমাদের। ওয়াও, দারুণ এক্সপিরিয়েন্স এটা, পুরো অন্ধকার। আমাদের খাওয়া হয়ে গেছে এখন। অভিজিৎ আবার একটা লস্যি নিয়েছে, এমনিতে হয় না, পচা লস্যি নিয়েছে। দুটো বের করো, একটা আমাকে দিয়ে দাও, একটা তুমি নিয়ে নাও। চলো, হয়তো আমি ড্রাইভ করছি, কোনো চাপ নেই। না না, আমি ঠিক আছে, হয়ে গেছে। এখন তুমিও করতে পারো ভিডিও যদি করার হয়, কোনো চাপ নেই। আমি ড্রাইভ করছি এখন, পরে করবে তুমি আবার। ঠিক আছে, তো আবার শুরু করি আমরা ড্রাইভ, তারপরে আবার পরে দেখা যাক কোথায় গিয়ে আবার ভিডিও করা যায়। এখন আমাদের কতক্ষণ বাকি? 5 ঘন্টা নাকি? 5.5 ঘন্টা বাকি। ঠিক আছে, এখন আমি চালাচ্ছি, এতক্ষণ অভিজিৎ চালিয়েছে। তো আমরা লাঞ্চ করার পরে, হ্যাঁ লাঞ্চের ব্যাপারটা বলি আগে। খাবারটা বেশ ভালো ছিল, মানে চিলি চিকেনটা ওয়াজ রিয়েলি গুড, মানে খুব ক্রিস্পি চিলি চিকেন। আমি খুব কমই খেয়েছি এরকম চিলি চিকেন। আমাদের চায়না টাউনে কলকাতায় এরকম পাওয়া যায় না চিলি চিকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে চিলি চিকেনটা সত্যি অসাধারণ ছিল, এবং যার ফলে আমি ইউএসএ আসার পর এরকম চিলি চিকেন খাইনি। আর ব্যাপারটা হয়েছে, আমরা প্রথমে চিলি চিকেনটা খেয়ে এতটাই ভালো লেগেছিল, মানে কোয়ান্টিটির একটু কম ছিল। জেনারেলি আমি এখানে ইউএসএ থেকে কোয়ান্টিটি, দামটাও কম ছিল, $10 ছিল। সেই হিসাবে কোয়ান্টিটি, তো আমাদের তখন মনে হলো যে একটা নেওয়া দরকার, তো আমরা আরেকটা নিলাম। এবং আমরা চেটে বুটে খেয়েছি। হ্যাঁ, ওভারঅল দারুণ ছিল, চিলি চিকেনটা খুব ভালো ছিল। চাউমিনটাও ভালো ছিল, চাউমিনটা ভালো ছিল, এবং লাকিলি আমরা মিডিয়াম স্পাইসি বলেছিলাম বলে স্পাইস লেভেলটা, মানে মিডিয়াম স্পাইস লেভেলে মোটামুটি ভালোই স্পাইস ছিল। ওভারঅল ভালোই ছিল, লাঞ্চ আমাদের ভালোই হলো। তো কত বললো আমাদের লাঞ্চে? $50 তো $50 আমাদের লাঞ্চ হয়ে গেছে। আর অভিজিৎ মানে এই লাঞ্চ, মানে একটা চাউমিন, দুটো চিলি চিকেন, আর আরেকটা আমরা কি নিয়েছিলাম, আমরা একটা লস্যি নিয়েছিল অভিজিৎ। তো সব মিলিয়ে $50। আর ওভারঅল ঠিক আছে। ইউএসএতে মানে $40 তো হয়েই যায় দুজনে লাঞ্চ করতে গেলে। তো সেই হিসেবে ঠিক আছে ওভারঅল। এখন আবার আমরা স্টার্ট করেছি, আমাদের এখন বাকি রয়েছে 253 মাইল বাকি রয়েছে, আর 5 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। আমাদের হতে পারে আরেকটা ব্রেক নিতে হবে, মানে 5 ঘন্টা কন্টিনিউয়াস চালাতে পারবো কিনা জানি না। তো আমি অভিজিৎকে বললাম যে এখন আমি চালাই তাহলে মোটামুটি, আর আবার আমি যদি হাঁপিয়ে যাই তখন অভিজিৎ চালাবো। তো দেখা যাক কত দূর পর্যন্ত টানতে পারি। তো এখনও 5 ঘন্টা 10 মিনিট আমাদের যেতে হবে। এই রাস্তার অবস্থা, রাস্তা খুব ভালো, ট্রাফিকও বেশি নেই, বেশ ফাঁকাই রয়েছে আজকে রাস্তাঘাট। তো আপাতত এখন চলতে হবে এরকম 5 ঘন্টা। পেয়ে গেছি, ঘোরানো ঘোরানো রাস্তা, পাহাড়ের ওপর দিয়ে চলছে গাড়ি। মানে রাস্তা দারুণ, আর সব গাড়ি প্রচণ্ড জোরে চলছে এখানে। আমরা টেনেসিতে ঢুকে গেছি। অ্যাকচুয়ালি এই লোকটা রেসিং কারের মতো গাড়িতে চলছে, আর পাগলের মতো গাড়ি চালাচ্ছে। বাঁ দিকের গাড়িটা রকেট স্পিডে ঘুরছে। আমি একবার এই লেনে গিয়ে লেনটা চেঞ্জ করে এই গাড়িটাকে ওভারটেক করে তারপরে একটু আস্তে চালাবো এই লেন, রাইটের লেন দিয়ে। 100 মাইল পার আওয়ার মানে কত কিলোমিটার? 170। 170 হবে না? 170 কিলোমিটার পার আওয়ার। ওখানেও তো লেখা, ওখানে লেখা আছে দেখো, 100 মাইলে 160। 160 কিলোমিটার। কিন্তু রাস্তা এত দারুণ, মনে হচ্ছে না যে এত গাড়ি জোরে চলছে। পাহাড় কেটে পুরো রাস্তা বানানো। হ্যাঁ, দারুণ দারুণ, পুরো একদম একদম আমাদের কাশ্মীর যাওয়ার রাস্তা। অসাধারণ রাস্তা, পুরো পাহাড়ের রাস্তা। এই পাহাড় উপরে, অসাধারণ পাহাড় দেখা যাচ্ছে। দেখো, হ্যাঁ পাহাড় দেখা শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি
আমরা যাব মনে হচ্ছে ওই পাহাড়টা, অনেক পেছনে যাবো, এখনো দেরি আছে, 2 ওই ঘন্টা বাকি পারে। আছে। আমরা এখন ওই পাহাড়ের ওই পারে যাবো। আমি যখন থেকে শুরু করেছিলাম অলরেডি 3 ঘন্টা ড্রাইভ করা হয়ে গেছে, আর মানে 5 ঘন্টা বাকি ছিল তখন শুরু করেছিলাম। এখন আর 1 ঘন্টা 51 মিনিট বাকি আছে, তো আরও 2 ঘন্টার মতো বাকি রয়েছে। যেতে সময় লাগবে এই মানে মানে আমরা পৌঁছাবো 6টার সময়। সেটা 5:30 করে দেবে আমার মনে হয় বিশ্বজিৎ। হ্যাঁ, 5:30 করে দিয়ে একটা $300 টিকিট খাওয়া যেতেই পারে। সবাই তো যাচ্ছে, সবাই যাচ্ছে, কার কখন ভাগ্য সবাই চাইছে কি যে অন্ধকার হওয়ার আগে আমি যেন আমার কেবিনে পৌঁছে যেতে পারি। অসাধারণ রাস্তা। কেরালায় লোকে বাফ যায়, বাফ বা রকি মাউন্টেনের ভিউ দেখতে। এইটাই আমাদের কাছে রকি মাউন্টেনের, এটাই আমাদের কাছে বাফ আর কি। একদম রকি মাউন্টেন, শুধু বরফ নেই। So, এখানকার মাউন্টেনটা হলো গ্রিন মাউন্টেন, আর ডেনভারে গ্রিন এবং ব্ল্যাক। ডেনভারে এখন বরফের পুরো সাদা এখন হয়ে পাতা গেছে। নেই, তাই জন্য এরকম দেখাচ্ছে, শুকিয়ে গেছে। Summer হলে পুরো এবার আমরা সবুজ ঢুকে হয়ে যাচ্ছি পাহাড়ের ভেতর দিয়ে, একদম পুরো গিয়ে পাহাড় কেটে রাস্তার ভেতর দিয়ে আমরা এখন যাবো। এই যে গ্যাটলিন বার্গ চলে গেল। ও দেখিয়ে দিচ্ছে নাকি? আমরা অ্যাকচুয়ালি স্মোকিতে এলে আমরা পৌঁছে যেতাম এতক্ষণ, তাই তো? হ্যাঁ, 6 ঘন্টা। এই আমরা এখন পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি, গ্যাটলিনবার্গের কাছে চলে এসেছি, কিন্তু রাস্তা এখানে কাজ হচ্ছে। ধসে গেছে মনে হচ্ছে এইখানটায়, আমি দেখছিলাম ধসে গেছে। হ্যাঁ, কিছু হয়েছে, ধস টস নেমেছিল, যার ফলে এখানে এখন কাজ হচ্ছে। তো গাড়ি খুব স্লো চলছে, খুব স্লো চলছে না যদিও বা 43 মাইলস 45 মাইলসে চলছে, কিন্তু তাহলে আগের থেকে অনেক স্লো হয়ে গেছে ট্রাফিক। হাফ। আমরা 80-র উপরে, এই যে এখানে ধসে গেছে, এই যে 90-র উপরে চালাচ্ছি। এখানে ধসে গেছে। টানেলের ভেতর ঢুকছে। হ্যাঁ, অটল টানেল, এটা অটল টানেল। আমরা অটল টানেলে ঢুকছি এখন। অটল টানেল, আমরা যাচ্ছি অটল টানেলের ভেতর দিয়ে এখন। এটা আমাদের অটল বিহারী বাজপেয়ী কিন্তু বানায়নি, কিন্তু তাও আমরা এটাকে বলছি অটল টানেল। এরকম অনেক টানেল আছে স্মোকি মাউন্টেনে। অটল টানেল। এসছি টেনেসি, এই নর্থ ক্যারোলিনাতে অ্যাকচুয়ালি। রাস্তা এখানে মানে প্রচণ্ড ঘোরানো রাস্তা, যেরকম পাহাড়ি জায়গায় হয়ে থাকে। মানে এখানে জোরে চালানো যাচ্ছে না, জোরে চালালেই গাড়ি অফ দ্য ট্র্যাক হয়ে যাচ্ছে, মানে হয়ে যাবে অ্যাকচুয়ালি, বেরিয়ে যাবে লেনের বাইরে। তো এখানে বুঝে চালাতে হচ্ছে। 55 মাইলসে চালানোর জন্য বলা আছে, তো আমরা একটু বেশি চালাচ্ছি। তো আমি ভাবছি যে না, আরও বাকি গাড়িগুলো তো আরও বেশি জোরে চালাচ্ছে, তাই ভাবছি না, বেশি রিস্ক নিয়ে লাভ নেই। আর মোটামুটি 67-এ চলছে গাড়ি এখন, এর থেকেও বেশি বাড়ানো উচিত না। বাট স্পিড লিমিট 60। এখানে 60, আগে 55 ছিল, এখন 60 হচ্ছে। এখন অ্যাকচুয়ালি রাস্তাটা সোজা হয়ে গেছে। স্ট্রেট। আগের রাস্তাটা তোমার ঘোরানো ছিল বলে 55 স্পিড লিমিট ছিল, এখন বেড়ে গেছে এটা, এই রাস্তাটা। না, 29 মাইল বাকি, 51। বেসিক্যালি পাহাড়ি রাস্তা, তো ওর জন্য গাড়ি একটু স্লো চলছে, ওর জন্য সময়টা 29 মাইলের জন্য 1 ঘন্টা সময় লাগছে। এখানে অটোমেটিক স্পিড বেড়ে যাচ্ছে গাড়ি, যেহেতু স্ল্যান্টিং রয়েছে, ঢাল রয়েছে, গাড়ির স্পিড ফুস করে বেড়ে যাচ্ছে। ব্রেক মেরে ঘোরাতে হচ্ছে যখন গাড়িগুলো ঘুরছে। এরকম এই যে এইখানে এখন আবার টার্ন এসছে। এই পাহাড় দেখা যাচ্ছে এখন, যেহেতু আমরা যাই না, মানে আমরা নিচে এলাম কি কোথায় এলাম, পাহাড়গুলো একটু আগে আরো পরিষ্কার দেখা যাচ্ছিল, এখন এই গাছ দিয়ে ঢেকে গেছে। এই এক ধরনের পাহাড়ি গাছ, পাইন গাছ হবে কিনা আমি জানি না, এটা কি গাছ, ঝাউ গাছের মধ্যে গাছ, পাইন কিনা কে জানে। কিন্তু হ্যাঁ, এই গাছেই ভর্তি জঙ্গল, আর তার পেছনে হলো গিয়ে পাহাড়। डेड एंड हम लोगों को भी दिखा रहा है तो ডেড এন্ড, এই ভেতরেই আমাদের রিসর্টটা। এই ডেড এন্ড লেখা রয়েছে,
বাবা কি রাস্তা, বাগি বাবা। এখান থেকে হাফ মাইল যেতে হবে আর নাকি? আরে বাবা রাস্তা এখানে আর কংক্রিটের রাস্তা নেই। বাবা রে বাবা, এটা কোথায় চলেছে? পাহাড়ের একেবারে উপরে উঠছি আমরা এখন অনেক উপরে। দেখে এই সামনে সোজা সোজা রাস্তা থেকে এইদিকে সিধে, হ্যাঁ এখানে ঢুকে যেতে হবে সিধে সিধে গিয়ে গেটটা দেখা যাচ্ছে, ওই যে গেটটা আমাদের দেখা যাচ্ছে। Yes. पिन क्या था? 20 क्या था? 301 ঠিক আছে, দেখ কে বলো। হ্যাঁ এখানে পিন দিয়ে আমাদের গেট খুলতে হবে। এই এখানে পিন দেওয়ার জায়গা, গেট খুলে গেল। এবার আমরা ভেতরে যেতে হবে আমাদের। ওয়াও, দারুণ এক্সপিরিয়েন্স এটা, পুরো অন্ধকার। এই যে রাস্তার আওয়াজটা শুনতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব পাথরের আওয়াজ। হ্যাঁ এই জন্য কাঁচটা খুলে রেখেছি যাতে আওয়াজটা ফিল করতে পারো। একদম একদম খুব ফিল করছি। দারুণ। এইখানে একটা হেয়ার পিন ব্যান্ড, ইয়েস হোগা শায়দ হোগা। ও বাবা কি রাস্তা রে বাবা। আমাদের ওই যে ওপরে চলো চলো यहाँ पे, हाँ এইটাই রাস্তা। ওরে বাবা, यहाँ से বাঁদিকে যেতে হবে। হ্যাঁ পুরো ঘোরাতে হবে। এখানে বসানো জায়গা আছে লোকজনের, বাবা এখানে লোকজন যাবে বুঝতে হবে তো জায়গা আছে, এখান দিয়ে ঘুরিয়ে নেওয়া যায়। এখানে আবার একটা অন্য একটা প্রপার্টি আছে ওইদিকে। ওরে বাবা আমরা কোথায় উঠেছি, আরে একেবারে উপরে উঠে গেছি। এখানে একটা প্রপার্টি আছে। বলছে তো পৌঁছে গেছি আমরা, জিপিএস বলছে পৌঁছে গেছি। উপরে যেতে হবে। Yes. Yes. এই প্রপার্টিটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। বাপ রে বাপ, এটা কোথায় এলাম আমরা? পুরো একদম মানে আমাদের ইন্ডিয়ার লোকজন হলে ভয়ে আসবে না এখানে, বলো না এখানে আর না, চলো পালাই এখান থেকে। Wow. Wow, এখানে পুরো অন্ধকার। ও বাবা এখানে গাছের পাশ দিয়ে কাটিয়ে যেতে হবে, দেখে সাবধানে। হ্যাঁ, এখানে রডোডেন্ড্রন ভর্তি পুরো গাছ, ফুল ফুটবে, খুব সুন্দর লাগবে জায়গাটা। বাপ রে বাপ, সত্যি সাধারণ লোকে ভয় পেয়ে যাবে এখানে, যাদের এরকম এক্সপিরিয়েন্স নেই এখানে এরকম জায়গাতে আসার। আর এখানে ভাল্লুক থাকতে পারে। আমরা রাস্তায় ভাল্লুক দেখেছি একটা, মানে আমি দেখিনি, আমি তখন চালাচ্ছিলাম, অভিজিৎ দেখেছি। यहीं पे रखे ऊपर में, ऊपर ही जहाँ रखे थे। হ্যাঁ 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 यहीं पे यही जाके उधर रख सकते हैं। यहाँ पे सीधे ये হ্যাঁ চলো চলো ऊपर। চলো চলো, এই তো প্রপার্টি এসে গেছে। তুমি আবার ঢুকিয়ে দেবো কিন্তু ভেতরে। এসে গেছি আমাদের প্রপার্টি, এই প্রপার্টিটাতে আমরা থাকবো। দারুণ।